বিভিন্ন ইন্সপিরেশনাল ভিডিও দেখে মাঝে মাঝে মনে হয় ভেজিটেরিয়ান হয়ে যায়, ওই ভেগান টেগান হয়ে গেলে চলবে। কিন্তু হান্ডির ঢাকা খোলার পর যখন এনার দেখা পাই তখন ওসব চিন্তা চুলোয় যাক। ঠিক এই কথাটাই মনে হয়। ইনি হলেন সানডে স্পেশাল রেওয়াজি পাঠার ঝোল। হে, আমি দিব্যেন্দু আর তোমরা দেখছো বেঙ্গলি ইস্টার্ন ট্রিটস চ্যানেল। চলো তাহলে শুরু করা যাক। এই রান্নার বেসিক ইনগ্রিডিয়েন্ট কিছুটা এইরকম: আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা এবং লেবু। মাংসটাকে ম্যারিনেশনের জন্য প্রথমে আমাদের একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তাতে দিতে হবে লঙ্কা, ধনেপাতা, একটা গোটা পেঁয়াজ, একটা মাঝারি সাইজের টমেটো, ওটাকে 4 ভাগ করে নিয়েছিলাম, আর মোটামুটি 20 থেকে 25 কোয়ার কাছাকাছি রসুন, আগে থেকে যেটা আমি ছাড়িয়ে রেখেছিলাম। এবার এখানে মোটামুটি ওই 70 থেকে 80 গ্রামের কাছাকাছি আমি আদা নিয়ে ছাড়িয়ে রেখেছিলাম, সেটাকে কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দেবো এবং একটা পেস্ট বানানোর জন্য আমরা দিয়ে দিই। যতক্ষণ পেস্ট তৈরি হচ্ছে ততক্ষণ বরঞ্চ আমরা পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিই। পেঁয়াজ কাটার পর এরকম হাত দিয়ে আলাদা করে দেবেন যাতে রান্নার সময় সুবিধা হয়। আমি বাজার থেকে 1 কিলো রেওয়াজি খাসি কিনে এনেছিলাম, সেটাকে এবার ম্যারিনেট করে নেওয়ার পালা। এর মধ্যে প্রথমেই আমরা একটা গোটা লেবুর রস দিয়ে দেবো। এরপর আগে থেকে যে মশলাটা আমরা পেস্ট করতে দিয়েছিলাম তার পুরোটা এর মধ্যে অ্যাড করে দেবো। এবার যে মশলাটা এই মিক্সার গ্রাইন্ডারের গায়ে লেগে আছে সেটা ফেলে দেওয়ার জন্য নয়, তার মধ্যে অল্প একটু জল দিয়ে আলাদা করে সাইড করে রাখবো। এরপর মাংসের মধ্যে 1/2 চামচ নুন, 1 চামচ হলুদ এবং 1 কলার কাছাকাছি সর্ষের তেল দিয়ে ওটাকে বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেশনে রাখবো। মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিট ম্যারিনেশনে রাখলে তার টেস্টটা খুব সুন্দর হয়। ততক্ষণ বরঞ্চ আমরা আলুটা যেটা আগে থেকে ছাড়িয়ে রেখেছি সেটাকে পিস পিস করে নিই। আমরা মাংসে এখানে একটু বড় সাইজের আলু ব্যবহার করবেন, তাহলে তার টেস্টটা আরও সুন্দর আসে। চন্দ্রমুখী আলু হলে সেটা বেস্ট হয়। এবার সেটাকে একটু নুন এবং হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য সাইড করে তুলে রেখে দেবো। এরপর আমাদের জোগাড়যন্ত্রী সমস্ত কমপ্লিট। এবার গ্যাসটা জ্বালিয়ে নিয়ে তার মধ্যে আমাদের হাঁডিটাকে বসিয়ে দেবো। এখানে মোটামুটি 2 থেকে 3 পলার কাছাকাছি তেল দিয়ে দেবো। এই পুরো তেলটাই আমাদের ইউজ হবে আলু ভাজার জন্য এবং পরবর্তীকালে সেটা দিয়েই আমরা মাংসটাতে ইউজ করব। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো কড়ার মধ্যে ছেড়ে দেবো এবং যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে সবকটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে সাইড করে রেখে দেবো। এরপর কড়ার মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা। সেটা থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে আগে থেকে ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর ভালো করে হাত চালিয়ে মাটনটাকে ভালো করে ভুনে নিতে হবে এবং মশলাগুলো থেকে কাঁচা গন্ধ চলে যাবে, তখন তার মধ্যে শুকনো মশলাগুলো আমরা অ্যাড করে দেবো। গুঁড়ো মশলা হিসেবে আমরা এখানে 2 চামচ ধনে, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ এবং 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করব। কাশ্মীরি লাল লঙ্কা এখানে আমরা ঝালের জন্য ইউজ করব না, এক্ষেত্রে আমরা রঙের জন্য কাশ্মীরি লঙ্কাটা ইউজ করে থাকি। মাংসটাকে আবারও 2-3 মিনিটের জন্য ভালো করে ভুনে নিয়ে তার মধ্যে আগে থেকে যে পেঁয়াজটা আমরা কেটে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেবো এবং সঙ্গে দিয়ে দেবো একটা 4 ভাগ করে রাখা টমেটো। মাংসটা যতক্ষণ ভুনা হচ্ছে ততক্ষণ বরঞ্চ আমরা সাইডের গ্যাসটাতে জলটা গরম করে রাখি। মাংসের মধ্যে আমরা এখানে গরম জল ব্যবহার করব। আগে থেকে যে মশলা ধোয়া জলটা রেখেছিলাম সেটা এখানে গরম করার জন্য দিয়ে দিয়েছি এবং তার থেকে মোটামুটি 1-2 চামচ করে আমরা মাংসের মধ্যে অ্যাড করব। এরপর আমরা পরিমাণ মতো নুন এর মধ্যে অ্যাড করব। নুন দেওয়ার পর একটু কষালেই মাংসের রঙটা পুরো চেঞ্জ হয়ে যায়। এরপর আমরা এর মধ্যে মোটামুটি 1/2 চামচের কাছাকাছি গরম মশলা পাউডার অ্যাড করে দেবো। এরপর আরও মোটামুটি 10 থেকে 15 মিনিটের কাছাকাছি জলটা শুকিয়ে নিয়ে আসবো মাংসের। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা আলু, একটা গোটা টমেটো, কিছুটা ধনেপাতা এবং তার সাথে সাথে একটা কাঁচা লঙ্কা স্প্লিট করে তার মধ্যে দিয়ে দেবো। এবং এর মধ্যে আমরা অবশেষে যেটা অ্যাড করব সেটা হচ্ছে একখানা গোটা লেবুর রস। লেবুটা এক্ষেত্রে একটা মাস্ট হ্যাভ ইনগ্রিডিয়েন্ট, আপনারা এটাকে স্কিপ করবেন না। এটার ফলে একটা রিফ্রেশিং এবং ট্যাঙ্গি ফ্লেভার দেয়। এরপর আগে থেকে যে জলটা আমরা ইউজ করছিলাম গরম করে রাখা সেটাকে আমরা এখানে পরিমাণ মতো অ্যাড করে দেবো। আপনারা যেরকম ঝোল পছন্দ করেন সেই রকম অ্যামাউন্টই জল এখানে অ্যাড করব। এরপর প্রেসার কুকারের ঢাকাটা লাগিয়ে গুনে গুনে 10টা সিটি মারবো এবং তারপর আধা ঘন্টার কাছাকাছি রেস্টিং দিলেই আমাদের মাটন তৈরি। ব্যাস, এরপর আর কি, হান্ডির ঢাকনাটা খুললেই যে মহাশয়ের দেখা পাবেন তার রূপে এবং গন্ধে আপনি মোহিত না হয়ে থাকতে পারবেন না। ততক্ষণ বরঞ্চ আপনারা গিয়ে রাইট হ্যান্ড সাইডের যে সাবস্ক্রিপশন বাটনটা আছে সেখানে গিয়ে প্রেস করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করবেন। আমি যখনই এই চ্যানেলে নতুন কোনো ভিডিও দেব আপনার কাছে সবার আগে তার নোটিফিকেশন পৌঁছে যাবে।
আর ভিডিওটা যদি সোশ্যাল মিডিয়া থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং নিজে ট্রাই করে তার ছবি তুলে আমাকে ট্যাগ করতে ভুলবেন না। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।